হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। তো সেদিনকে অনুষ্ঠান বাড়িতে যে রান্নাটা করেছিল সেটা হলো আমার যা। তো সেই বিরিয়ানিটা যা করেছিল, আর চিকেনটা আমার মেয়ে মানে দিদির মেয়ে করেছিল, বড় মেয়ে। তো যাই হোক, বিরিয়ানিটা এবার সাজানোর রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখে নাও বিরিয়ানিটা কীভাবে ও সাজাচ্ছে। যেহেতু এটা 5 কেজি চালের রান্না, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ও বিরিয়ানি। নর্মাল তো ভাত যেরকম করে ওরকম ভাত করে গেলে দিল, ভাতে একটু গোটা গরম মশলা সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে যেটা করে ওটা তো হয় জানো। আর আলু নর্মালি ভেজে নিয়েছে। এরপর দেখো ভাতের ওপর আলু সাজিয়ে কী রকম কী দিচ্ছে। বিরিয়ানির মশলা আছে ওই মিক্সিটাতে বাটা, আর আলুতে অবশ্যই মশলা মাখিয়ে সেদ্ধ করে ভাজা সাদা তেলে। এই দুটো আশা করি তোমরা সবাই জানো। আর বিরিয়ানির জন্য যে ড্রাই ফ্রুটস আছে, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ সব কিছু দিয়ে ভাতটাকে ফোটাতে হয়, সেটাও যেন। একটু নুনও দিতে হয়, সাদা তেলও দিতে হয় যেন ভাতটা লেগে না যায়। আর এই দেখো কী দেওয়া হচ্ছে, দই, টক দই, এটা টক দই, পেঁয়াজের ওই বেরেস্তা যেটা বলে ওটাও দিয়েছে। পেঁয়াজের বেরেস্তাটা নর্মালি ভেজে নিতে হবে। কেউ কেউ চিনি দেয়, কেউ কেউ চিনি দেয় না। এবার দেখো তেজপাতাগুলো দেখতে পাচ্ছ, তেজপাতা দেওয়া আছে। ওটা ভাতেই দেয়া ছিল আর কি, আগেই বলেছি। আর দেখো কিভাবে সাজাচ্ছে, তোমরা খালি সাজানোটা দেখো। ও যখন সাজাচ্ছিল আমি তখন ভিডিওটা করেছি যেন তোমরা সবাই দেখো। আর আমাদের আলুর বিরিয়ানি হয়েছিল আর মাংস কষা আলাদা হয়েছিল, মাংসটা আলুর বিরিয়ানিতে দেওয়া হয়নি। তো বেশিরভাগই আমরা এটাই বানিয়ে খাই, কারণ মাংসটা সবার পাতে ঠিকঠাক পড়ে, তার জন্যই। এবার দেখো এর মধ্যে হাঁড়িটা থেকে দিচ্ছে, ওই যে তেলটা আছে, আলু যে সেদ্ধ করা আছে সে আলুর যে জলটা, তেলটা ওটাই দিল, দিয়ে আলুগুলোকে ওপর দিল। মানে কোনোটা ফেলার নেই, পুরোটাই দিতে হবে। আর বিরিয়ানির মশলাও একটু একটু দিচ্ছে। এইভাবেই ও সাজাচ্ছে। আর বিরিয়ানির তো মেন সাজানোটাই বলো। প্রত্যেক খেপে একটু একটু করে টক দই দিতে হবে, আর বিরিয়ানির মশলা দিতে হবে। লেবুর রসও দেয় অনেক কেউ। একটু সব কিছু দিলে কি বলো তো, স্বাদটা একটু অন্যরকম হয়। আর সবের লাস্টে কেওড়া জল, গোলাপ জল সব কিছু দেয়। আর দেখছো বিরিয়ানির প্লেটটা, এটা দিয়ে বিরিয়ানি আমাদের এখানে এই প্লেটগুলো দিয়ে বিরিয়ানি কাটা হয় আর কি। এই যে বেরেস্তা দিচ্ছে। তোমরা আশা করি এখন সবাই বিরিয়ানি বানাতে জানো, কেউ জানে না তো এরকম না। আর এখন তো ইউটিউবে প্রচুর এগুলো ছাড়ে, ইউটিউবে গুগলে সার্চ করলেই সব চলে আসে, ফোনে এখন একটা এমনই জিনিস সবই চলে আসে। আর আমি আমাদের বাড়িতে যে বিরিয়ানি হয় সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম ভিডিওর মাধ্যমে। আর আজকে আমার বাড়িতে যে অনুষ্ঠান হয়, প্রত্যেকবার যাই রান্নাবান্না করে, ওই দেখো দেখে নাও, একটু হালকা দেখালাম। আর ওই রান্নাবান্না যেহেতু করে তাই আমি একটু বললাম যে একটু ভিডিওটা নেবো, তাই ও আস্তে আস্তেই সব কিছু দেখাচ্ছে আমাকে। আমরা দুজনা গল্প করছি, গল্প করতে করতে এগুলো করছিলাম আর কি। তো আমি ভয়েসটা ওই জন্য দিলাম এখন। দেখো মাঝে মাঝে আমার সঙ্গে কথাও বলছে। আর বিরিয়ানিটা দেখো ফুটো ফুটো যে ইয়েগুলো হয় না, গামলির মধ্যে একটা ফুটো ফুটো গামলি, ওর মধ্যে ভাতটাকে ঝরিয়ে রাখা হয়েছে, ফ্যানটা তলায় পড়ে গেছে। আর দেখো ভাতটা পুরো ঝরঝরে, একটু শক্ত অবশ্যই নামাবে, ভাত সবসময় একটু শক্ত। এরপরে বিরিয়ানিটা দমে বসবে, তাহলে অটোমেটিক গলে যাবে। আর নরম নামালে কি হবে, পুরো একদম আরও গলে গিয়ে বিচ্ছিরি হয়ে যাবে। সবসময় বিরিয়ানির ভাত একটু শক্ত নামাতে হয়। দেখে নাও ভাতটা। আবার আলু দেবে, আবার বেরেস্তা দেবে। চিকেনটা যদি এর সঙ্গে মেলাতে আরও ভালো হতো। কোনো একদিন যদি চিকেন বিরিয়ানি করি তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, কীভাবে দেওয়া হবে সবই শেয়ার করবো। দেখো এইগুলো দিচ্ছে বিরিয়ানির মশলা, অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছে। সব কিছু পারফেক্ট না দিলে কোনোটাই ভালো হয় না। দেখো আলু,
সেদিনকের ভিডিওটাতে যেটা দিয়েছিলাম অনুষ্ঠানের ভিডিওটাতে, এই ভিডিওটা দিতে পারতাম আমি, কিন্তু আমি ভাবলাম না, রান্নার ভিডিওটা পুরোপুরি আলাদা দেবো। আর মাংস কষার যে ভিডিওটা হয়েছে, মাংস কষাটা যে হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ঠিক আছে, কোনো একদিন যদি পায়েল রান্না করে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তবে আমার যাও রাঁধে, আমার যাও পারে রাঁধতে, তবে যেহেতু পায়েল এসেছিলো, ও বললো আমি রাঁধবো, তাই আর কি ও রাঁধলো, তাহলে যাও রাঁধতো। মাংসর রান্না তো সবাই মোটামুটি পারে। তো ভেবেছিলাম দেখাবো, তো সেই মুহূর্তে আমার দেখানো হয়নি, সেই মুহূর্তে আমি কাজ করছিলাম। তো ওই জন্য দেখো, একটা বাড়িতে অনুষ্ঠান হলে সবাইকে একটু একটু হেল্প করতে হয়। তো আমার হেল্পের লোক অনেকজন ছিল, সবাই মিলে অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছে, সবাই হেল্প করেছে বলেই আমি করতে পেরেছি, একার দ্বারা হয়তো সম্ভব হতো না। আর যা হেল্প করছে, ওদিকে দিদির মেয়েরা হেল্প করছে, চারিদিকে খাওয়া দাওয়ার সময় আরেক যা আছে সেও হেল্প করছে, সবাই মিলে আর কি আমার অনুষ্ঠানটা ভালোভাবে মানে হয়েছে আর কি, সবাই মিলে হেল্প করার ফলেই। দেখো, এইবার আমার মাও, মানে আমার শাশুড়ি মাও চাটনিটা বানিয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যদি শেয়ার করতাম ভালো হতো, ভুলে গেছি। আচ্ছা, এখন তোমরা এইটা দেখে নাও, এরপরে কোনো একটা সময় আমি ওগুলোও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই হাঁড়িটা ওদেরই বাড়ির হাঁড়ি, আমাদের এই হাঁড়িটা নেই, ওদেরই বাড়ির হাঁড়ি, ওদের কাছ থেকেই নেওয়া হয়েছে এই হাঁড়িটা। দেখেছো, এরকম বড় হাঁড়িতে রাঁধতে হবে যখন এই বাড়িতে অনুষ্ঠান হবে, তাও তো অনেক অল্প লোক, আরও যদি লোক বলা হতো একটা আরও বড় হাঁড়ি লাগতে হতো, তখন হয়তো আমি লোক দিয়ে করাতে হতো, কারণ সবাই তো একটু মজা করবে, বলো না। দেখছো, এইগুলো হচ্ছে আলুর যে ইয়েটা বেরিয়েছে, আলুর যে গ্রেভিটা বেরিয়েছে, আলুটা সেদ্ধ হয়েছে, মশলাগুলো একটু ওপর দিয়ে দিচ্ছে। বললাম আগেই যে কোনোটা ফেলার নেই, সবটাই বিরিয়ানির মধ্যে লেগে যায়। আর এই দেখো, এই চালগুলো মানে ভাতগুলো লাস্টের দিকে এইভাবে ঝরিয়ে নিচ্ছে। আর এই যে বাটিটা দেখছো, এই বাটিটা দেখছো কত সুন্দর, এরই মধ্যে এইরকম আমার একটা ছোট আছে, তা সেটা আমার হয় না, তো এইটা আমার এক মামির, সেই মামি দিল এটা, মানে বললাম না তোমাদের, সে সবাই মিলে হেল্প করেছে বলে আমি করতে পেরেছি, সব কিছু দিয়ে আর কি হয়ে গেছে আর কি। আমার মিক্সি বাটিগুলো জানো তো খারাপ হয়ে গেছিলো, মিক্সি বাটিটা হঠাৎ করে করতে গিয়ে দেখছি মিক্সি বাটিটা তোমরা নিশ্চয়ই ভালো করেই দেখেছো কীরকমভাবে কী করলো বিরিয়ানিটায়। আর এবার লাস্ট খেপ এটা হচ্ছে, লাস্টে তো দুধ দিতে হবে, 1 বাটি দুধ দেওয়া হয়েছে। এই যে দুধ, এটা দই, একটু মাদার ডেয়ারির দুধ 1 বাটি, তারপর রং, কেওড়া জল, গোলাপ জল, সব কিছু দেওয়া হয়েছে, মিঠা আতর। এই দেখো, এর মধ্যে এই বাটিটার মধ্যে জাফরান রং আর দুধ মিলিয়ে ও পুরোটা ঢাললো, ওটা 1 বাটি দুধ। মানে এটা হচ্ছে কি, পরিমাণ অনুযায়ী করতে হবে, যেটা যার মধ্যে যেটা লাগবে আর কি। তোমাদেরকে ভালো করে আমি দেখাতেও পারছি না, কারণ আমি না একটা কাজও করছি সাইডে। দেখো, সব আসছে একের পর এক গিফট নিয়ে। দেখো, কড়ার যে তেলটা সেটাও দিয়ে দেবে মনে হয়, সাদা তেল যেটুকু বাঁচে সেটাও বিরিয়ানিতে দিয়ে ফেলে, যার জন্য ঘিটা একটু কম দিতে হয়, নাহলে একটু বেশি রিচ হয়ে যাবে আর কি। কত বাসনও বেরিয়ে গেছে, আমি এই বাসনগুলো রাতেই ধুয়ে নিয়েছি, নাহলে সকালবেলা অনেকগুলো বাসন হতো। দেখছো, বিরিয়ানির মশলা আর একটু দিল, আর ওর মধ্যেই বিরিয়ানির মশলাটা আমি রেখে দিয়েছি, পরে আমি কৌটোতে ঢালবো। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে কেওড়া জল যেটা দিচ্ছে, না এটা ঘি, সরি এটা ঘি দিচ্ছে, ঘিটা দেখো বেশি দেবে না, এটা আমাকে পরিমাণটাও বলছে। একটুখানি রেখে দিল, তোমরা বুঝতেই পারছো ঘিটা কতটা দিয়েছে, যারা দেখছে আমার ভিডিওটা, যাদের অভিজ্ঞতা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। এই দেখো,
এবার সাদা তেলটা দিচ্ছে, বললাম সাদা তেলটা দেওয়ার ফলে ঘিটা একটু কম দিল ও। তারপর লাস্টে মিঠা আতরটা দেবে, নিয়ে ঢাকনা বন্ধ করে ওটাকে স্টিমে বসিয়ে দেবে। দেখছো বন্ধুরা কত বাসন বেরিয়ে গেছে। আমি বাসনগুলো মোটামুটি রাতের বেলা আমাদের জল পড়ে, আমি রাতের বেলা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। সকালেও ছিল কিছু বাসন, সকালের বাসন নিয়ে বেশি প্রবলেম হয়নি, রাতেরটাই বেশি প্রবলেম। সকালবেলা ঘরগুলো পরিষ্কার করতে হয়েছে। দেখো কেওড়া জল, গোলাপ জল, এটা হচ্ছে গোলাপ জল দিচ্ছে, না এটা কেওড়া জল দিচ্ছে, এরপরে দেবে গোলাপ জল। এই 4-5 ছিপি দিল। এটা হলো গোলাপ জল। দেখো বললাম একটা বিরিয়ানি করতে গেলে সব কিছু পরিমাণ মতো, যেরকম চাল সেই অনুযায়ী দিতে হয়। গোলাপ জলে যেহেতু একটু গন্ধটা বেশি, তাই একটু অল্প দিতে হয়, কেওড়া জলটা বেশি পড়লে কোনো অসুবিধা হয় না। দেখো হয়ে গেল ওর দেওয়া। যারা যারা বিরিয়ানি সাজাতে জানো না তাদের কাছে এটা একটা মানে এটা দেখলে অনেকেও তারা হয়তো শিখে যাবে বিরিয়ানিটা সাজানো। হ্যাঁ আমার একটু অসুবিধা হচ্ছে ভিডিওটা করতে, আমি কাজের মধ্যে মধ্যে করছি তো, তাই জন্য একটু প্রবলেম হচ্ছে। তবু তোমাদের সঙ্গে চেষ্টা করছি যতটা পারবো শেয়ার করব, ওই জন্যই করছি আর কি। দেখো পার্ট বাই পার্ট দেখালাম তোমাদের, আমার মেয়ের পুরো অনুষ্ঠানটা পার্ট বাই পার্ট হিসাবে দেখালাম। আজকে এই খাওয়ার যে বিরিয়ানিটা করা হয়েছে, এই দেখছো এই গ্যাস ওভেনটা দেখছো, এই ওভেনটাতেই রান্না হয়েছে, আর আমাদের বারান্দাতেই রান্নাটা হচ্ছিল। দেখো এটা মিঠা আতর দিচ্ছে, মিঠা আতরটা একটু অল্প দিতে হয়। দেখো কীরকমভাবে ও দিচ্ছে, তাহলেই বুঝতে পারবে। হয়ে গেল দেওয়া, এইবার ঢাকা দেবে, নিয়ে স্টিমে বসিয়ে দেবে। আর স্টিমটা যেন ঠিকঠাক হয় সেটা লক্ষ্য করতে হবে। হয়ে গেল, এবার এটাকে